যে ৯টা থেকে ৫টা আমরা ৮ ঘন্টা কাজ করব, আমরা ৫টা ৪০ ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে ৩৫ ঘন্টা কাজ করতাম। রোববার থেকে বৃহস্পতিবার ৯টা থেকে ৫টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে প্রথম যে কর্মদিবস, সেই কর্মদিবস থেকে অফিস সময় পরিবর্তন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটা নেওয়া হয়েছিল যে এখন আপনারা জানেন ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস সময় ছিল, সেটা আমরা ২০২২ সালে বোধহয় করা হয়েছিল, আমার যদি মনে পড়ছে ২২ সালে থেকে এটি করা হয়েছিল। আজকে ক্যাবিনেট এটা আলোচনা করে ৯টা থেকে ৫টা পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে। রোববার থেকে বৃহস্পতিবার ৯টা থেকে ৫টা, শুক্র এবং শনিবার বন্ধ থাকবে। তবে মাঝখানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাঝখানে ১টা থেকে ১:৩০ পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্ন কোনটার কারণ এইটাই তো স্বাভাবিক না, একটু বুঝে নেন। আমি না আপনি বুঝতে পারছেন যে আমরা দেখেন আপনার এইটাই তো স্বাভাবিক ছিল। আমরা যে ৯টা থেকে ৫টা আমরা ৮ ঘন্টা কাজ করব, আমরা ৫টা ৪০ ঘন্টা আমাদের কাজ করতে, আমরা তার আগে ৩৫ ঘন্টা কাজ করতাম। সেটি আমরা বিশেষ ব্যবস্থা ছিল, আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম। এটা বলে উত্তরটা দিচ্ছি আমি। এটি কার্যকর হবে আপনার আমাদের সামনে ঈদুল আজহার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে প্রথম যে কর্মদিবস, সেই কর্মদিবস থেকে ঈদুল আজহার পর থেকে এটা কার্যকর হবে, মানে কালকে থেকে না, ঈদের পর থেকে। মানে কিন্তু আজকে যেটা আলোচনা হয়েছে যে আমাদের মূল অফিস সময় ফেরত যাওয়া প্রয়োজন, আমাদের দাপ্তরিক প্রয়োজনে এটা প্রয়োজন, আমাদের কর্মঘণ্টাটা ব্যালেন্স করা দরকার, যে পরিমাণ আমাদের কাজ করা দরকার সেটা করা দরকার। সেজন্য ক্যাবিনেটটা মনে করছেন যে মূল কর্মঘণ্টা প্রয়োজন। প্রথম যে বিষয়টি ছিল সেটি হলো বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন ২০২৪-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। আপনারা জানেন যে আমাদের একটা দি ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্ডিন্যান্স 1959-এর আওতায় প্রতিষ্ঠিত আমাদের একটি বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আছে। সেটির আইনটা 59-এর করা আইন এবং ইংরেজিতে করা আইন, সেই আইনগুলো বাংলায় করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল। সেই প্রেক্ষিতে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন 2024-এর খসড়া চূড়ান্তভাবে আজকে উপস্থাপিত হয়েছিল। এখানে বলে রাখা ভালো যে এই আইনটি আসলে 2023 সালের 23শে অক্টোবর চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছিল, কিন্তু সে সময় ওটা অনুমোদন হলেও তারা সংসদের ওই মেয়াদের শেষ অধিবেশনে তারা সেটি উপস্থাপন করতে পারেননি। সে কারণে মন্ত্রণালয় থেকে আবার আমাদের এই ক্যাবিনেটের নীতিগত চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।